জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মানুষের কল্যাণে দল সমর্থিত জনপ্রতিনিধিদের নিবেদিত হবার আহ্বান। রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে জেলা পর্যায়ে আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ। অগণতান্ত্রিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের। এবং স্প্যানিশ লিগে মৌসুমে প্রথম পয়েন্ট হারালো বার্সেলোনা, জয়রথ থেমেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা তুজোরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জনরায়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এমন আশা প্রকাশ করে আওয়ামী সমর্থিত জনপ্রতিনিধিদের জনকল্যাণে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সমর্থিত সিটি ও পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে স্থানীয় সরকারকে গতিশীল করতে জেলাভিত্তিক বাজেট করা হবে বলেও জানান শেখ হাসিনা। মানিকলাল ঘোষের রিপোর্ট। বর্তমান সরকারের শেষ সময়ে এসে এই প্রথম গণভবনে আওয়ামী লীগ সমর্থিত সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটে নির্বাচিত আমরা ক্ষমতা আসতে পারি এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে পারব। ব্যক্তিগত চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে জনসেবায় জনপ্রতিনিধিদের আরো আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নতি হয়, সকলেরই উন্নতি হবে, সে কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা কে কি হলাম না হলাম সেটা বড় কথা না। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে কি দিতে পারলাম, আমরা তাদের জন্য কতটুকু কাজ আমরা করতে পারলাম, সেটাই আমাদের জন্য বড় কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রণয়ন করা হবে জেলা ভিত্তিক বাজেট। যে প্রত্যেকটা জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ জেলা এবং জেলা অধীনস্থ উপজেলা, ইউনিয়ন, একবার গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি এলাকার কি কি ক্ষেত্রে বেশি উন্নয়ন করতে হবে, কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, সেটার হিসাব নিকেশ নিয়ে সেই জেলা ভিত্তিক বাজেট তৈরি করে আমরা সেইভাবে বাজেট বরাদ্দ করব যাতে এই উন্নয়নগুলো আরো দ্রুত হয়। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। শুভ বিজয় উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে বিএনপি, হিন্দুরা সংখ্যালঘু নয়, তারা বাংলাদেশি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ঐক্যে বিশ্বাস করি। আসুন আপনারা আমরা মিলে সবাইকে দেখিয়ে দিই যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই। ধর্মীয় যার যার ধর্ম তার কাছে শেষ করবেন, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমরা এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করব দেশ গড়ার জন্য। আজ ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে ডিএমপির মুখপাত্র যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েকটি বড় রাজনৈতিক দল একই দিনে ঢাকায় সভা সমাবেশ ডাকায় জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা
ঢাকা মেট্রোপলিটন এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষা, জনশৃঙ্খলা রক্ষা সেটি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার কারণে 20 তারিখ সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ, মিছিল কিংবা এই যে এই ধরনের দেশীয় কিংবা আগ্নেয়াস্ত্র বহন, লাঠি বহন এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে। রাজধানীতে সভা সমাবেশ ও মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে আজ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। নিষেধাজ্ঞা জারিকে অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকাতে সভা সমাবেশ, মানববন্ধন, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, জেলা সদরগুলোতে বিক্ষোভ মিছিল হবে। রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল। সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। সকাল 6টার দিকে আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট থেকে একটি গণমিছিল শুরু হয়ে জামগড়ায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, বিরোধী দল দমনে সরকার উঠে পড়ে লেগেছে। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তারা। ঢাকা মহানগরীতে সভা সমাবেশ নিষিদ্ধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, যদি মহানগরীতে সভা বা সমাবেশ করতে হয় তাহলে মহানগরী পুলিশের অনুমতি নিতে হয়। মন্ত্রী শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি কালভার্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি সংলাপে বিএনপি ও অন্যান্য দল এগিয়ে আসে তাহলে আওয়ামী লীগ তথা 14 দলের তরফ থেকে আন্তরিকভাবে তাদের কথা অনুমতি ছাড়া যদি কেউ সভা সমাবেশ করার কোনো কার্যক্রম গ্রহণ করে থাকে তারা বেআইনি। যদি অনুমতি তাদেরকে নিতে হবে, অনুমতি দেওয়া হবে কিনা তা নির্ভর করবে তারা কতটুকু শান্তিপূর্ণভাবে দেশের কথিত আইন তাদের সভা ও সংলাপ করার লক্ষ্যে বিএনপি এবং অন্যান্য দল যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে 14 দলের তরফ থেকে আমরা আন্তরিকভাবে তাদের কথা শুনব এবং তাদের থাকছে আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামে একটি পর্যটন বিমান বিধ্বস্ত হয়ে 11 জন আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দক্ষিণ পূর্বের ফার্নেল মন্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই বেলজিয়ান নাগরিক। এদের অধিকাংশই স্থানীয় একটি স্কাই ডাইভিং ক্লাবের সদস্য। দুর্ঘটনার মাত্র 20 মিনিট আগে তারা মধ্য বেলজিয়ামের নামুর এলাকার একটি ছোট বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ফার্নেল মন্টের মেয়র জ্যাঁ-ক্লদ নিউহুয়েল বলেন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বিমানটির একটি অংশ ভেঙে পড়লে এটি সরাসরি পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। তিনি জানান, জীবন বাঁচাতে 3 জন আরোহী বিমানটি থেকে লাফিয়ে পড়েছিল, কিন্তু তারাও বাঁচতে পারেনি। খেলার সংবাদ। স্প্যানিশ লিগে মৌসুমে প্রথম পয়েন্ট হারালো বার্সেলোনা। ওসাসুনার সাথে ড্র করে টানা জয়ের ধারা থেমে গেল কাতালানদের। তবে ড্র করেও শীর্ষস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্প্যানিওলের সাথে আত্মঘাতী গোলে হেরে জয়রাত থেমেছে আতলেটিকো মাদ্রিদেরও। ওসাসুনার মাঠে বেশ কয়েকটি সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল বিরত থাকে বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। তবে তাতেও লাভ হয়নি কাতালানদের। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। এদিকে স্প্যানিওলের মাঠে অতীর্থ নিয়ে মৌসুমের প্রথম হারের লজ্জায় পড়েছে আতলেটিকো মাদ্রিদ। 53 মিনিটে আতলেটিকোর গোলরক্ষক ট্রাইবিউট কোর্টিয়াসের আত্মঘাতী গোলে জয় পায় স্প্যানিওল। শেষ করব সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।